আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় নিয়ে প্রায়শই আমি দেখি যে রোগীদের মধ্যে একটু কনফিউশন, কেমন যেন বুঝতে পারছে না খিঁচুনি কি আর মৃগী রোগ কি, খিঁচুনি মানেই কি মৃগী রোগ। অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে আমার রোগী কি মৃগী রোগী, তাকে কি মৃগী রোগী বলা যায়? তো সেই জন্য আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলা, এটা সবার একটু ধারণা নেওয়ার দরকার আছে যে খিঁচুনি কি আর মৃগী রোগ কি। খিঁচুনি মানেই মৃগী রোগ না, আবার বেশিরভাগ ক্ষেত্রে খিঁচুনি মানেই মৃগী রোগ। এটাই একটু আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে খিঁচুনি জিনিসটা আসলে কি। দেখুন, আমরা যখন কাজ করি, আমরা যখন হাত নাড়াই, আমাদের যে হাত নাড়ানোটা সিগন্যালটা কিন্তু মস্তিষ্ক থেকে, ব্রেন থেকেই আসে। যে কারণে যখন কারো স্ট্রোক হয়, ব্রেনে প্যারালাইসিস হয়, ব্রেনে স্ট্রোক হয়, তখন কিন্তু একদিক প্যারালাইসিস হয়ে যায়, অর্থাৎ ব্রেন থেকে সিগন্যালটা আসতে পারছে না, সেই কারণে প্যারালাইসিস হয়েছে। তার মানে কি দাঁড়ালো, আমরা যা কিছু করি এবং আমরা যে চিন্তা করি, আমরা যে অঙ্ক করি, আমরা যে বাজার করি, পরিকল্পনা করি, সব কিছুরই সিগন্যাল কিন্তু ব্রেন থেকে আসে। তাহলে এই ব্রেন যে সিগন্যালটা দেয়, কিভাবে দেয়? ব্রেনের মধ্যে কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, বৈদ্যুতিক খেলা হয়, সেই খেলারই সামেশনে যোগ বিয়োগে আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা, কর্ম, ইচ্ছা ইত্যাদি হয়। এখন একটু ভাবুন যে আপনি ডান হাত দিয়ে একটু নাড়াতে চান, তাহলে আপনার ব্রেনের ডান হাতের সাথে সম্পর্কিত যে জায়গাটা, সেই জায়গাটাতে বিদ্যুতের একটা খেলা হবে, বিদ্যুতের সঞ্চালন হবে, তার ফলে আপনি আপনার ডান হাতটা নাড়াবেন। এখন কথা হচ্ছে, যদি আপনার এই যে ব্রেনের যে জায়গাটা দিয়ে ডান হাত নাড়াবেন, সেই জায়গাটায় যদি বিদ্যুতের কর্মকাণ্ডটা অনেক বেশি হয়ে যায় এবং শুরু হয় আর শেষ না হয়, তাহলে কি হবে? তাহলে আপনার হাতটা নাড়তেই থাকবে, নাড়তেই থাকবে, আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না। এবং এই যে বৈদ্যুতিক কর্মকাণ্ড, সেটা যদি ব্রেনের অনেক বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায়, তাহলে কি হবে? তাহলে সারা শরীরে ঝাঁকুনি হবে। তার মানেটা কি দাঁড়ালো? মানেটা হচ্ছে যে খিঁচুনি জিনিসটা হচ্ছে আপনার মস্তিষ্কের মধ্যে বৈদ্যুতিক যে কর্মকাণ্ড হয়, সেই কর্মকাণ্ডটা যদি হঠাৎ করে অনিয়ন্ত্রিতভাবে অনেক বেশি হয়ে যায়, তখন খিঁচুনি হয়। তাহলে এই যে খিঁচুনিটা হচ্ছে, তার মানে কি? ধরুন আপনার ছেলের একদিন খিঁচুনি হলো, ব্রেনের ভিতরে মস্তিষ্কে বৈদ্যুতিক কর্মকাণ্ডটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, এর ফলে আপনার চার হাত পা অনেক খিঁচুনি হলো, ঠিক আছে? এখন তার মানে কি সে মৃগী রোগী? এখানে একটা বিষয় আছে, খিঁচুনিটা কেন হলো সেটার উপরে। খিঁচুনির কারণের মধ্যে ইম্পর্টেন্ট একটা শব্দ আছে ইংরেজিতে, যেটা বলা হয় প্রোভোকড সিজার, আনপ্রোভোকড সিজার। খিঁচুনির ইংরেজি হচ্ছে সিজার, আর এই সিজারটাই কখনো প্রোভোকড হয়, কখনো আনপ্রোভোকড হয়। এই প্রোভোকড কথাটার মানে কি? মানেটা হচ্ছে এরকম, ধরুন আপনার ডায়াবেটিসের রোগী, আপনি কোনো কারণে আপনি ইনসুলিন বেশি নিয়েছেন কিন্তু খান নাই, আপনি সুগারটা কমে গেল, কমে একদম 2-3 হয়ে গেল। এই অবস্থায় আপনার খিঁচুনি হতে পারে, ব্রেনের থেকে খিঁচুনি তৈরি হতে পারে। তাহলে এই খিঁচুনিটা কিন্তু হঠাৎ করে সুগার কমে যাওয়ার জন্য, এটাকে আমরা বলি প্রোভোকড সিজার। অথবা আপনার যদি শরীরে ক্যালসিয়াম কমে গেল কোনো কারণে, ক্যালসিয়াম অনেক কমে যাওয়ার কারণেও খিঁচুনি হতে পারে, তাহলে এটা হচ্ছে একটা প্রোভোকড সিজার। অথবা আপনার ব্রেনে ইনফেকশন হয়েছে, মেনিনজাইটিস হয়েছে, এনসেফালাইটিস হয়েছে, এই মেনিনজাইটিস এনসেফালাইটিস হওয়া অবস্থায় আপনার অনেক খিঁচুনি হলো, তাহলে এগুলো হচ্ছে প্রোভোকড সিজার। এই খিঁচুনিটার জন্য আপনাকে মৃগী রোগী বলা যাবে না। কিন্তু আপনার এই ধরনের কোনো সমস্যা নাই, হাইপোগ্লাইসেমিয়া হয় নাই, সুগার কমে যায় নাই, ক্যালসিয়াম কমে যায় নাই, বা ইনফেকশন হয় নাই, কিন্তু তাও আপনার কিছুদিন পর পর বা অনেক দিন পর পর খিঁচুনি হয়, তখন এই খিঁচুনিটাকে বলতে হবে যে মৃগী রোগী। মৃগী রোগীর খিঁচুনির দুইটা শর্ত: যদি কারো কোনো প্রভোকেশন ছাড়া খিঁচুনি হয় এবং খিঁচুনি একাধিকবার হয় 24 ঘন্টার ব্যবধানে, তাকে আমরা মৃগী রোগী বলি। তাহলে খিঁচুনি হওয়া মানেই মৃগী রোগী না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই খিঁচুনি যাদের হয় তাদের আনপ্রোভোকডই হয় এবং তারা মৃগী রোগী। এবং মৃগী রোগীর রোগের প্রধান লক্ষণ হচ্ছে খিঁচুনি। তা
আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। খিঁচুনি এবং মৃগী রোগের ভালো মন্দ সম্পর্কে সামনে আরও অনেক কথা বলবো ধাপে ধাপে সময় পেলে। আশা করি শুনবেন, হয়তো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।